আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, নেক আমল ভালো কাজ কোনটা? আমরা সর্বনয় আল্লাহরা বলি এই কাজ যদি আপনারা করতে পারেন তাহলে নাজাত পেয়ে আল্লাহর মধ্যে জান্নাতে যাইতে পারবেন, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। কি বলি না বলি না? কথা কয় না? আবার দেখবেন এই আটরশি, চন্দ্রপাড়া, রাজারবাগ, দেওয়ানবাগ, সুরেশ্বর, মাইজভান্ডার, তারাও তো একটা আমলের কথা বলে না? ভুল কইছি? বলে কি বলে না? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তারাও একটা আমলের কথা কয় না? তাবলিগ জামাত, জামাতে ইসলাম, সারসিনা, ফুরফুরা, জৈনপুর, আরও এরাও একটা আমলের কথা বলে না? আমরা সর্বনয় আল্লাহরাও বলি। এখন নেক আমল কোনটা? একটা মাপকাঠি দেই, মাপকাঠিটা মনে রাখেন। এই মাপকাঠির উপরে ভিত্তি কইরা নেক আমল কোনটা, কোন নেক আমল না, এটা বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নামাজের মধ্যে আপনাকে আমাকে শিক্ষা দেয় না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দেয় কি দেয় না? মাবুদ গো আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে চালান। দোয়া করি না? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, কোন পথে, কোন সিরাতাল মুস্তাকিম আল্লাহ শিক্ষা দেয়। যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে আপনার নেয়ামত বর্ষিত হয়েছিল তাদের পথে আমাদেরকে চালান। সুবহানাল্লাহ বলেন না? এখন কাদের উপর আল্লাহ নেয়ামত বর্ষিত হয়েছে? আল্লাহ নিজে আবার পরিচয় দেয় কোরআনুল কারীম অন্য আয়াতে, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। এই কিন্তু মাপকাঠি। বলেন নবীদের আমল, বলেন সিদ্দিকিনদের আমল, বলেন শুহাদা কিরামদের আমল, বলেন তাদের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত নেককার পরহেজগার আল্লাহ ওয়ালাদের আমল। এইটা হলো নেক কাজ। এটা কি? এখন বাজানদেরকে বলবো, সর্বনয় আলারা যে আমলের কথা বলে সাহাবায়ে কেরামদের আমলের সঙ্গে মেলে কিনা? যদি মেলে নেক আমল, যদি না মেলে ওটা নেক আমল না। আসতে বলে সারসিনী আলারা কি বলে, জৈনপুর কি বলে, জামাতে ইসলাম কি বলে, এই নেক আমল কিন্তু সাহাবায়ে কেরামদের আমলের সঙ্গে কি করতে হবে? মিলান লাগবে। নালে কিন্তু বাজানা আমল করবা, কষ্ট করবা, কিন্তু নেক আমল হবে না। একের কথা সহজ, এটা বুঝলেন না? এখন আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, তারা আসার কোনো কারণ নেই? আছে কয়? আছে না নাই? আল্লাহ রাসূল বলেন আমাকে আল্লাহ পাঠাইছেন কেন? বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে পাঠাইছে ওস্তাদ হিসাবে। আসতে কয়? এখন উস্তাদ হলে ছাত্র লাগবে না? আল্লাহর হাবিবের 100 থেকে 1.5 লক্ষের কাছাকাছি ছাত্র ছিল, তাদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম। তাদেরকে বলে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবায়ে কেরামদেরকে আমল শিখাইছেন। আসতে বলে আল্লাহর হাবিব নিজে তাদেরকে আমল শিখাইছেন। শোনেন, সাহাবায়ে কেরামদেরকে যারা দেখছে তাদেরকে বলা হয় তাবিঈ। কি বলা হয়? তাবিঈ। এই আমাদের আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি কিন্তু তাবিঈ ছিলেন, তিনি সাহাবায়ে কেরামদেরকে দেখছে। আমাদের ইমামুল আযম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি সাহাবায়ে কেরামদেরকে দেখছে, এই জন্য তাবিঈ বলা হয়। তাহলে বোঝা গেল আমার ব্যক্তিগত জীবন সূরা সিরাত কিভাবে সাজাতে হবে, এই যে আল্লাহর হাবিব সরাসরি তাদেরকে সাজাইছে। আসতে বলে তাহলে তাদের আমলটা কি? নেক আমল। বলেন কি আমল? নেক আমল। এই ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত যারা এই আমল করবে তাদের আমল, তারা ঠিক না ঠিক? এখন এই মাপকাঠির উপরে ভিত্তি কইরা মিলাইয়া তারপরে নেক আমল করিয়েন। আর যদি বেকায়দা কিছু করিয়ে মরিয়ে ভেসতে যাইতে স্যার, কোরআন হাদিস অনুযায়ী যাইতে পারবেন না। আমি মানে ভুল বলছি? আমি তা ভুল না বললে, যেহেতু ভেসতে যাইতে চাই, তাহলে তো আমাদের সমাজের ভিতরে, বাজারের ভিতরে মালামাল যখন ওঠে
তখন বিভিন্ন ধরনের খারাপ ভালো মন্দ মিলেই তো ওঠে। যারা বিক্রি করে তারা তো বলে আমার মালটা ভালোই, খারাপ তো কেউ বলেই না, বলে বলে আরে বলেই না। কিন্তু আপনার আমি যে কিনবো বললেই কেনবে না, যাচাই বাছাই করে কেনা লাগবে, যাচাই বাছাই করে কেনা লাগবে। এর কারণও তো আছে। আল্লাহ রসুল বলছেন না, আমার উম্মতে 73 দল হবে, এর ভিতরে 72 দল ধ্বংসপ্রাপ্ত জাহান্নামী হবে, একটা দল বেহেশতি হবে। তাহলে তো ভেজাল আছেই, কত কানা মন চাইলে যেরকম ইচ্ছা সেরকম চলা যাবে? মন যেরকম সেরকম চলে হইলে পশু, মানুষ চলতে পারবে না। পারবে? মানুষ চলতে পারবে? শোনেন, যারা পাগল, মাথা ঠিক নাই, এই পাগলের উপরে কোনো ভালো মন্দ বিচার আছে? নেক্সট সব আছে নাই, কর ব্রেনটা ঠিক নাই, এই জন্য আর কোনো হিসাব নিকাশও নাই, সবও নাই, গুণাও নাই। কিন্তু আপনার আমার ব্রেন ঠিক আছে, কোনো যদি অন্যায় করি ছাড় পাওয়া যায়? এই তুই ভালো মানুষ, তো সব সুস্থ, মাথাও ঠিক আছে, তুই এই যে করছো না, তার ধরপাকড় আছে না নাই? অনেকে আবার কয় কি, হুজুর আপনি হুজুর মধ্যেই এত দল, আমরা ওর ধারে কাছেও নাই, আমরা এই ভালোই গেছি, কত কায়দা। আচ্ছা বাজারদেরকে বলি, এই আল্লাহর বান্দারা, তোমার কবরে হুজুরে যাবে না তোমার কবরে তুমি যাবে? তাই হুজুর গো মাথায় দোষ চাপাই দিয়ে তুমি বাঁচতে পারবা? পারবা? তাহলে হুজুর গমিতের বেজাল কে এই কথা বলেন না? সর্বনাই মাহফিলে যান না? অনেকে তো যান না। সর্বনাই মাহফিলে আমার ছোটবেলা ছাত্র বয়সে মনে আছে, একটা চোর ধরা পড়ছে, চোর, সুবহান আল্লাহ, দেখলে মনে আল্লাহর খাস ওলি, এই সুন্নতি দাড়ি, পাঁচকল্লির টুপি, এরপরে পাগড়ি কান্দের মধ্যে, লাম্বা যাওয়া সুন্নতি, একেবারে মনে হয় যেন আল্লাহর ওলি। ধরা পড়ছে চোর, ধরা পড়ছে কি? তাহলে ব্যাপারটা কি? ও চিন্তা করছি এই পরিবেশের ভিতরে চুরি করতে হইলে এই লেবাস সুরের ধরা ছাড়া চুরি করা যায় না। কথা ঠিক না ভুল? তাহলে শোনেন, ইহুদিন ছাড়া খ্রিস্টান ইসলাম বিদ্বেষী চক্র, ওরা কিন্তু বৈশা নয়, ওরা অনেক ইমাম সাজায়, অনেক আলেম সাজায়, অনেক পীর সাজায়, অনেক কিছু সাজাইয়া তোমার আমাকে ধ্বংস করার জন্য ইমানকে বিভিন্ন প্রক্রিয়ায় কাজ করে। এই জন্য তুমি আর আমি হুজুর গদোষ দিয়ে যদি বাঁচতাম তাহলে তো ভালোই আছিল, কিন্তু কোনো হুজুরের দোষ দিয়ে বাঁচা যায়? অমুকে দোষ দিয়ে বাঁচা যায়? তোমার কবরের উত্তর তোমার দেওয়া লাগবে না, আমার কবরের উত্তর আমার দেওয়া লাগবে না। তাই এই জন্য আমার বাজানদেরকে বলবো, নেক আমল আর ঈমান। নেক আমলের নমুনা হবে কাদের? বলেন, আবার বলেন, এই ভুল করিয়েন না। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে দাও। অনেকে আবার বলে, হুজুর চরমনাই যাবো কি? চরমনাই গেলে এক কষ্ট। বলে হ্যাঁ কি? বলে হুজুর ঘুষ খাওয়া যায় না, হ্যাঁ মানা করে। সুদ খাওয়া যায় না, হুজুর হ্যাঁ মানা করে। হুজুর বেপরদায় চলা যায় না, তাও মানা করে। হুজুর দাড়ি টাড়ি কামান যায় না, তাও মানা করে। হুজুর একটু এই চিত্ত বিনোদন টিতন করবো, একটু মেয়েদের এখানে চারডা মারটা মারমেটার মুখ একটু ডোল বাধ্য ভিডিও টিডিও একটু চিত্ত, কত কায়দা কানুন, হুজুর হ্যাঁ মানা করে। এই চরমনাই যায় কেনা? আমি একটা কথা জিজ্ঞেস করি বাজান, এই কথা কি আমি বলছি? চরমনাই কি নিজেও কোনো কথা কয় না? আল্লাহ আল্লাহ রসুল যেভাবে দেখেছে এইটা কয়। তা সেইটা বলতেছে এমন কঠোর না সহজ, এত আমাদের বিষয় না। এ বিষয় হলো বুঝবেন আল্লাহর সঙ্গে, আল্লাহ রসুলের সঙ্গে। তবে একটা কথা আছে, এই আপনারা যে কষ্ট মনে করেন আসলে এর মধ্যে কোনো কষ্ট না। যদি কষ্ট হইতে আমরা দাঁড়িয়ে রাখলাম কেমনে? কথা কয় না? এই কষ্ট হলে নামাজ পড়ি কেমনে? কষ্ট হলে নামাজ জামা গাই দিয়ে কীভাবে? কষ্ট হলে আমরা আল্লাহর হুকুম নবী তৈরি করে যে চলার চেষ্টা করি কেমনে করি? তাহলে বোঝালে এর মধ্যেও মজা আছে, নামাজের মধ্যেও। নামাজ মে ক্যা মজা হয় शेर झुका कर देख लो, जिक्र में क्या मजा है जाकिर से पूछियो, शाखे गुल में क्या मजा है बुलबुलू से पूछियो। আমার মালিকের জিকিরে কি মজা, নামাজে কি মজা। জমিদার রওনা করছে গোলাম নিয়া। বাজান জমিদার তো বড় শৌখিন মানুষ। কিছুদূর হাঁটার পরই জমিদার বলতেছে, গোলাম একটু বিশ্রাম করবো, তারপর সামনে যাব।
গোলাম বলে হুজুর ঠিক আছে, একটু বিশ্রাম করার পরে তারপরে সামনে যাব। ওদিকে নামাজেরও সময় হয়ে গেল। গোলাম তো নামাজ পড়ে, জমিদার শৌখিন মানুষ, সে তো নামাজ টামাজের ধারেও নাই। কথা বলছেন নাই? এখন গোলাম বলে হুজুর আমাকে একটু সুযোগ দেন, আমি একটু নামাজ আদায় করব। জমিদার টিটকেরে মারে বলে গোলাম তুমি নামাজ পড়া কি পাইলা? তুমি তো গোলাম গোলামই রইলা। আর আমি দেখো নামাজ টামাজ পড়ি না, আমার কত বড় স্টেটের মালিক, আমার কত শান শওকাত, আমার কত ক্ষমতা। গোলাম বলে হুজুর পা ধরছি, আমাকে একটু সুযোগ দেন, আমি একটু নামাজ আদায় করে আসি। টিটকারি সরে বলে যা যা। তিনি বসে অপেক্ষা করে, গোলাম তো নামাজ পড়তে মসজিদে গেল। সময় পর সময় যায়, গোলাম তো মসজিদ থেকে বের হয় না। জমিদার ডাক দিয়ে বলে গোলাম কেন আসো না? অনেক সময় হয়ে গেল। গোলাম ডাক দিয়ে বলে হুজুর আমাকে আসতে দেয় না। গোলাম যখন এই কথা বলল, জমিদারের কথার কথা মাথা গরম হয়ে গেল, পায়ের রক্ত মাথায়। এত বড় কার সাহস? আমার জমিদার স্টেটের মধ্যে আমার গোলামকে আটকাইয়া রাখতে পারে, এরকম সাহস কার? হাত দিতে দিতে মসজিদের কাছে গেল, যাইয়া বলে গোলাম তোকে কে আটকাইয়া রাখলো? গোলাম ডাক দিয়া বলে হে আমার হুজুর, হে আমার মালিক, যেই মালিক, যেই মাহবুব, যেই মাওলা, যেই আল্লাহ আপনাকে মসজিদে আসতে দেয় নাই, ওই মালিক, ওই মাহবুব আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। আসসালাতু মিরাজুল মুমিনিন। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, নামাজের ভিতরে যে কি শান্তি আমার মালিক রাখছেন, নামাজ না পড়লে বোঝানো যায় না। আমার মালিকের জিকিরের মধ্যে কি মজা, জাকিরিন ছাড়া কোনোদিন বোঝানো যায় না। সুন্নাত তরিকা চলার ভিতরে কি মজা, এই পথে চলার পথিক ছাড়া কাউকে বোঝানো যায় না। বাজান দাড়ি রাখার মধ্যে কি মজা, যারা দাড়ি রাখছে তাদেরকে ছাড়া বোঝানো যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দালে মামুনদেরকে বলবো, এক দাড়ি রাখার ভিতরে মজা, দাড়ি না রাখার মধ্যেও কিন্তু মজা। লম্বা জামা গায়ে দেওয়ার মধ্যেও মজা, লম্বা জামা না গায়ে দেওয়ার মধ্যেও কিন্তু মজা। এক মজায় খুশি হয় আল্লাহ এবং আল্লাহর রাসূল, আর এক মজায় খুশি হয় ইবলিস শয়তান। কথা ঠিক না বেঠিক? এই যে আর ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, অনেকে সুন্নাতের গুরুত্ব দেন না, কিন্তু বাজান সুন্নাত হইল ফরজের বেড়া। কিসের বেড়া? পরীক্ষা করিয়া দেখো, তুমি সুন্নতি দাড়ি রাখছো, লম্বা জামা সুন্নতি গায়ে দেছো, সুন্নতি টুপি মাথায় রাখছো, এমনকি পাগড়িও বাঁধছ, এই সুরাতে কেউ সিনেমা হলের ভিতরে ঢুইকা সিনেমা দেখতে পারে? এই সুরাতে কেউ ঘুষ খাইতে পারে? আসতে কয় হ্যাঁ, এই সুরাতে রাস্তার ভিতরে যে কোনো একটা মেয়ের সঙ্গে ডলাডলি হাসাহাসি করতে পারে? মন চাইলেও পারে না। হ্যাঁ, মন চাইলেও পারে না। যদি এরকম সুরাতে কেউ সিনেমা হলের ভিতরে ঢোকে, সিনেমা দেখুন একদল আছে না, কইবে এই বেটা তুই তুই হুজুর মানুষ, তুই সিনেমায় আসছো কেন? বেটা ভাই কি ভুল কইছি ঠিক কইছি? রাস্তার ভিতরে যাইয়ে দেখেন বিভিন্ন পার্ক, এমন আচরণ যা কুত্তায়ও পারে না। আসতে রাস্তার ভিতরে আচরণ করতে পারবে এই সুরদুরিয়া? যদি কেউ এরকম তামসা করবে, এই বেটা তুই তুই হুজুর মানুষ, কামটা করো কি? নফসের ব্যাপারে কোনো হুজুর নাই, খাজুর নাই।
মনে করছেন আমরা হুজুর, আমাকে বুঝে ওইসব কিছু মনে চায় না, না আসতে কয় ও হুজুর এত মনে চায়, হুজুররা কি মানুষ নাই, ও মনে চাইবে কা কি হুজুর খাজুর নাই, তোমার যা যা মন চায় ও মন আমাদেরও চায়। আমরা মানুষ না, হ্যাঁ, কিন্তু এই সুন্নাতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন হারাম থেকে বাঁচাইয়া রাখে। কথা ঠিক কিনা? এই জন্য শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন পর্দা যে ফরজ করছে কেন, বলে জেনার কাছেও যাইও না, কারণ জানে ওখানে গেলে ফিরতে পারবে না। কেন মালিক বানাইছে, মালিক বুঝে না, কথা কয় না, এ বুঝে না যে আমার বন্দা কোনটা ফেরতে পারবে, বান্দি কোনটা ফেরতে পারবে, কোনটা পারবে না, এ মালিক বুঝে না, এই জোরে কর, এই জন্য কাছে কাছেও যাই ওঠাইও না। কি জোরে বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলাই মা বোনদেরকে বলবো, যারা ইমানদার ওই হাদিস তাদের কানের ভিতরে ভাসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। তামাম দুনিয়াও যদি তার পায়ের উপরে ফেলায় রাখা হয়, আল্লাহর ফজল ও করমে হারামের দিকে তার এক কিঞ্চিত নজর যাবে না। কারোর সাথে ইমানদার, সে কি আর সে তো এই হাদিস বিশ্বাস করছে। আল্লাহ রাসূল বলছেন, হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। কথা কয় না? দুনিয়া যদি সব পড়িয়ে থাকে তারপরে তাদের থেকে ফিরাতে পারবে না। সাহাবাই কেরাম থেকে পারছে না, আসতে কয় না। তাহলে ইমান আনা লাগবে সাহাবাই কেরামদের ধরন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলাই মা বোনদেরকে বলবো, কথা কিন্তু সংক্ষেপ, কবরও কিন্তু কোনো দলাদলি নাই। কেউ যদি পরিচয় দাও আমি চরমোনাইয়ের মুরিদ, এই পরিচয় কিন্তু খবরে চলে না।